অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব গণতন্ত্র ফিরিয়ে আনা, বললেন মঈন খান। জানাবো ঘুরে দাঁড়ানোর পথ খুঁজছে আওয়ামী লীগ। বাবরকে নিয়ে পিনাকির পোস্ট, পৃথিবী এমন অনেক চমক নিয়ে অপেক্ষা করে। এবং সর্বশেষ জানাবো লক্ষ্মীপুরে গ্রেফতার অটোরিকশা শ্রমিকদের মুক্তির দাবিতে মানববন্ধন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব গণতন্ত্র ফিরিয়ে আনা, বললেন মঈন খান। রাজনৈতিক পথ পরিবর্তনে অন্তর্বর্তীকালীন সরকারের মূল দায়িত্ব গণতন্ত্র ফিরিয়ে আনা, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। তিনি বলেন, বিগত 15 বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদের গুম খুনের মাধ্যমে নির্যাতন করেছে। লক্ষাধিক মিথ্যা মামলায় 50 লাখ মানুষকে আসামি করে অধিকার হরণ করেছিল। সুতরাং আজকে সবাইকে বুঝতে হবে যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মানুষের প্রত্যাশা কি, সরকারকেও সেটি উপলব্ধি করতে হবে। একই সঙ্গে তারা যখন উপলব্ধি করবে যে বাংলাদেশের মানুষ তাদের উপর আস্থা রেখেছে, তখন গণতন্ত্র ফিরিয়ে আনাই হবে সরকারের মূল দায়িত্ব। এখানে স্থানীয় সরকার নির্বাচন হলো নাকি মেয়রাল ইলেকশন হলো সেটি কোনো কথা নয়। দেশের মানুষের ইচ্ছার প্রতিফলন হিসেবে সরকার ক্ষমতা এসেছে। ডক্ট্রিন অব নেসেসিটি মোতাবেক বর্তমান সরকার দায়িত্ব নিয়েছে। আমরা একটি জাতীয় সংসদ নির্বাচনের কথা বলছি। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনমতের প্রতিফলন ঘটতে পারে। যারাই জনগণের ভোটে নির্বাচিত হবেন তারাই সরকার গঠন করবেন। সেটি হলো গণতন্ত্র। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। তিনি বলেন, বিগত 53 বছর আমরা চড়াই উতরাই পেরিয়ে এসেছি। বিগত দিনে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে দেশের জনগণ তাদের মতের প্রতিফলন ঘটাতে পেরেছে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এটি চলতেই থাকবে। আমরা একটি নির্বাচিত সংসদ গঠন করতে চাই। আওয়ামী লীগের মতো ব্যালট চুরি করে দিনের ভোট রাতে করা দেশের মানুষ তা কখনো স্বীকার করেনি। পরবর্তীতে যারাই ক্ষমতায় আসবে তারাই সংস্কার বা অন্য কাজ করবে। যে কেউ দল গঠন করতে চাইলে করবে, এখানে কোনো বাধা নেই। ডক্টর মঈন খান বলেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, সেই মন্ত্রে আমরা উদ্বুদ্ধ। আমরা ক্রান্তিকাল অতিক্রম করছি। অতীতে তত্ত্বাবধায়ক সরকার যদি 90 দিনের মধ্যে নির্বাচন করতে পারে, তাহলে আগামী 6 মাসের মধ্যে কেন পারবে না এখনকার সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছে একটি গণঅভ্যুত্থানের পর দেশকে স্বাভাবিক করার জন্য। তাদের দায়িত্ব কাজ বুঝতে হবে। বাবরকে নিয়ে পিনাকির পোস্ট, পৃথিবীর এমন অনেক চমক নিয়ে অপেক্ষা করে। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর 17 বছর পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার বেলা 2টার দিকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বের হয়ে আসেন তিনি। এ সময় কারা ফটকে অপেক্ষমান নেত্রকোনা থেকে আসা তার সমর্থক ও বিএনপির নেতাকর্মীরা তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন। এবার সেই লুৎফুজ্জামান বাবরকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন বাংলাদেশি লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য। লিখেছেন, পৃথিবী এমন অনেক চমক নিয়ে অপেক্ষা করে। এ সময় পিনাকি আরও লিখেছেন, লুৎফুজ্জামান বাবরকে অভিনন্দন। 17 বছর জালেমের কারাগারে থেকে নিপীড়িত হওয়ার পর কোনো একদিন তিনি মুক্ত হবেন, এটা হাসিনার দলের লোকেরাও হয়তো ভাবেনি। পৃথিবী এমন অনেক চমক নিয়ে অপেক্ষা করে বলে পিনাকি লিখেছেন, আশা করি তিনি পূর্ণ উদ্যমে রাজনীতি আর মানুষের সেবায় কাজ শুরু করবেন। ঘুরে দাঁড়ানোর পথ খুঁজছে আওয়ামী লীগ। মুন্সিগঞ্জের লৌহজং উপজেলা আওয়ামী লীগ অফিস, স্থানীয় ঘোরদোর বাজারের পাশে অফিসটির এরকম বিধ্বস্ত অবস্থা। দ্বিতল ভবনের পুরোটাতেই ভাঙচুরের চিহ্ন স্পষ্ট। মূল ফটকে ঝুলছে তালা, ভেতরে পড়ে আছে আসবাবপত্রের ধ্বংসাবশেষ। অফিস জনমানব শূন্য। অফিসের সামনে যেতেই ভিড় করলেন বাজারের লোকজন, দৃষ্টিতে কৌতূহল। তাদের সাথে কথা বলতেই জানা গেল, একসময় আওয়ামী লীগের নেতাকর্মীদের আনাগোনায় ভরপুর থাকতো অফিস প্রাঙ্গণ। অহিদুল ইসলাম নামে একজন বলেন, প্রচুর লোক আসতো, রমরমা অবস্থা। এখন কেউ আসে না। কেন আসে না এমন প্রশ্নে তার উত্তর, সবাই তো পালাইছে, কেউ গ্রামে নাই, একটা নেতাও নাই। সরেজমিনে খোঁজ নিয়ে জানা যাচ্ছে, মুন্সিগঞ্জ দলটির বেশিরভাগ নেতাই এলাকা ছেড়ে পালিয়ে গেছেন। কেউ ঢাকায়, কেউ বা বিদেশে। বাকিদের কেউ কারাগারে, আর কেউ এলাকায় আছেন স্থানীয়দের ভাষায় টাকা পয়সা খরচ করে বিভিন্ন জনকে ম্যানেজ করার মাধ্যমে। মুন্সিগঞ্জের লৌহজং, শ্রীনগর এবং সদর উপজেলার সবখানে ঘুরেই একই চিত্র পাওয়া গেল। এমনকি প্রকাশ্যে ক্যামেরার সামনে কথা বলার মতো কোনো নেতাকেও পাওয়া গেল না। এই অবস্থা কম বেশি সারা দেশেই। মূলত বাংলাদেশে শেখ হাসিনা সরকার পতনের পর থেকেই সাংগঠনিকভাবে বিপর্যস্ত আওয়ামী লীগ। প্রকাশ্যে নেই নেতাকর্মীরা, দলীয়ভাবে সুনির্দিষ্ট কর্মসূচি বা নির্দেশনাও নেই তৃণমূলে।
এই অবস্থায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দলটির সব স্তরের নেতাকর্মীদের সঙ্গে প্রথমবারের মতো ভার্চুয়াল মিটিংয়ে বসতে যাচ্ছেন বলে খবর পাওয়া যাচ্ছে। উদ্দেশ্য নেতাকর্মীদের সাংগঠনিকভাবে সক্রিয় করে তোলা। দলটির যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম বলছেন, অচিরেই দলের পক্ষ থেকে কর্মসূচি দেওয়া হবে। ধাপে ধাপে কর্মসূচিতে হরতালের কথাও চিন্তা ভাবনা করা হচ্ছে। কিন্তু তৃণমূলে যে দুর্বল অবস্থা, সেখানে দলকে চাঙ্গা করা চ্যালেঞ্জ হবে বলেই অনেকে মনে করেন। রাজনীতি বিশ্লেষক জোবাইদা নাসরিন বলেন, গণঅভ্যুত্থানের পতন হওয়ার পর আওয়ামী লীগ দল হিসেবে জনগণের মুখোমুখি কিভাবে হবে, সেটা হচ্ছে দলটির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তিনি বলেন, চ্যালেঞ্জ হচ্ছে আওয়ামী লীগ জনগণের সামনে কিভাবে আবার দাঁড়াবে, মানে কি কৌশল নিয়ে দাঁড়াবে, কি বার্তা নিয়ে দাঁড়াবে, কি উদ্দেশ্য নিয়ে দাঁড়াবে এবং কি কর্মসূচি নিয়ে দাঁড়াবে। আবার জনগণের সামনে আসলেও জনগণ তাদের বার্তাকে কিভাবে নেবে, এগুলো এখনো অনিশ্চিত। তৃণমূলে কি অবস্থা আওয়ামী লীগের? আওয়ামী লীগের একটি জেলার ইউনিয়ন পর্যায়ের নেতা তোরাব আলী, এটি তার ছদ্মনাম। আলী গত 5ই আগস্টের পর থেকেই পালিয়ে বেড়াচ্ছেন। বিশেষত রাতে বাসায় থাকেন না। পরিচয় গোপন রাখার শর্তে তার সঙ্গে কথা হয়। আলী জানায়, দলের কোনো খোঁজ খবরই তার কাছে নেই। বলেন, সবাই তো আছি দৌড়ের উপরে, দলের কাজকাম নিয়ে আমাকে কোনো পরিকল্পনা নেই, নিউট্রাল অবস্থায় আছে, কারো সঙ্গে যোগাযোগ হয় না, আর কেউই নাই। তৃণমূলের এই নেতা দলের নির্দেশনা নিয়ে অন্ধকারে আছেন। তবে তার চেয়ে বেশি ক্ষুব্ধ হয়ে আছেন তার ভাষায় নিজের দলের কিছু দুর্নীতিবাজ নেতাদের উপরে। যেই নির্যাতন এখন আমরা হইতেছি, এটা নিয়ে ভাই বহু দুঃখ মনের মধ্যে। অনেক সময় সারাদিন চোখের পানি ফেলি, মনে মনে ভাবি, দুর্নীতিবাজ নেতা যারা অন্যায় করেছে তাগো জন্য এখন পালায় থাকতে হয়, জেল খাটতে হয়, রাইতে বাগানে থাইকা মশার কামড় খাইতে হয়, মামলা খাইতে হয়। কিন্তু কেন আমি এসব ভোগ করবো? যারা দুর্নীতি করেছে ওদের জন্য আমরা অশান্তি। ওরা যদি দলের ভেতর থাকে তাইলে আমরা আর এর মধ্যে মাথা ঘামাবো না। দলের পরিশুদ্ধ করা লাগবো, ম্যান বদলানো লাগবো। এই ব্যক্তি এমনকি রাজনীতি ছেড়ে দেওয়ার কথাও ভাবছেন। তবে সবাই যে এমন অবস্থায় আছেন তা নয়। ক্ষোভ থাকলেও সাংগঠনিক নির্দেশনার অপেক্ষাতেও আছেন অনেকেই। তাদেরই একজন আওয়ামী লীগের একটি অঙ্গ সংগঠনের নেতা এরশাদুল বারী, ছদ্মনাম। ওনারা যে আমাদের কোনো দিক নির্দেশনা না দিয়ে চলে গেল এবং এর পরে প্রায় 5 মাস 4 মাস কোনো খোঁজ খবর রাখে নাই, অথচ ওনারা সেফ জোনে আছে। এটা আমাদের কর্মীদের মধ্যে একটা হতাশা তৈরি করেছে। কিন্তু এখন আবার পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। এখন অনেকেই খোঁজ খবর নিচ্ছেন। কিন্তু কি করতে হবে সেই বিষয়ে দলীয় কোনো নির্দেশনা কি পেয়েছেন, এমন প্রশ্নে নির্দেশনা পাওয়ার কথা জানান বারী বলেন, নির্দেশনা হচ্ছে আগে নিজেকে সেফ রাখতে হবে, প্রস্তুত হতে হবে এবং ধৈর্য ধরতে হবে। আমাদের অঙ্গ সংগঠনের সভাপতি আমাকে ফোন করেছিলেন, একই বলেছেন তিনি। এরপর জানতে পেরেছি অচিরেই দলীয় সভানেত্রী শেখ হাসিনা আপা বক্তব্য দেবেন, ভার্চুয়ালি মিটিং হবে। সেখানে আমাদের জুমে কানেক্ট হতে বলেছেন। সেখানে আপা যে নির্দেশনা দেবেন তার আলোকেই কাজ করতে হবে। কর্মসূচি কি হবে? আওয়ামী লীগের নেতা বাহাউদ্দিন নাসিম বলছেন, দলের নেতাকর্মীরা কর্মসূচি চায়, তবে কি কর্মসূচি আসবে সেটা স্পষ্ট না করলেও তিনি জানিয়েছেন, হরতাল অবরোধের মতো কর্মসূচির কথাও আলোচনা হয়েছে দলীয় ফোরামে। ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি আমাদের আছে। নেতাকর্মীরা কর্মসূচি চায়, অচিরেই আমাদের কর্মসূচি আসবে, তবে এটা আসবে ধাপে ধাপে। এভাবে শেষ পর্যন্ত হরতালের কর্মসূচিতেও যাওয়ার চিন্তা ভাবনা আছে আমাদের। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।